সূরা মুমিনুন পবিত্র কোরআনের 23তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এতে 118টি আয়াত রয়েছে। এই সূরা বিশ্বাসীদের গুণাবলী, মানুষের সৃষ্টির রহস্য, আল্লাহর নিয়ামত, নবীদের কাহিনী ও কিয়ামতের ভয়াবহতার উপর আলোকপাত করে। মুমিনদের সাফল্যের 7টি গুণ উল্লেখ করা এটি সূরা মুমিনুন নামে পরিচিত। এই সূরা বিশ্বাসীদের জীবনে সফলতার পাথেয় হিসেবে কাজ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সূরা মুমিনুনের শুরুতে বিশ্বাসীদের 7টি গুণ বর্ণনা করা হয়েছে। যারা এই গুণাবলী অর্জন করবেন তারা ফেরদৌসের অধিকারী হবেন। নিশ্চয়ই সফলকাম হয়েছে বিশ্বাসীরা, যারা তাদের নামাজে বিনয় ও নম্র, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, যারা জাকাত দানে সক্রিয়, যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী বা দাসীদের ক্ষেত্রে নয়, কারণ এতে তারা নিন্দনীয় নয়। কিন্তু যারা এদের বাইরে অন্য কাউকে কামনা করে তারা সীমা লঙ্ঘনকারী। আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা তাদের নামাজে যত্নবান, তারাই হবে ফেরদৌসের অধিকারী, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 11। এই গুণগুলো বিশ্বাসীদের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক শৃঙ্খলার ভিত্তি স্থাপন করে এবং জান্নাতের পথ সুগম করে। মানুষ সৃষ্টির রহস্য। সূরায় মানুষের সৃষ্টির ধাপগুলো বর্ণনা করে আল্লাহর সৃষ্টি শক্তির মহিমা তুলে ধরা হয়েছে। আমি তো মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি, তারপর তাকে শুক্র বিন্দুরূপে এক নিরাপদ আধারে রাখি। পরে আমি শুক্রকে জমাট রক্তে পরিণত করি, তারপর জমাট রক্তকে এক চর্বিত প্রতিম মাংসপিণ্ডে, আর চর্বিত প্রতিম মাংসপিণ্ডকে অস্থিপঞ্জরে, তারপর অস্থিপঞ্জরকে মাংস দিয়ে ঢেকে দেই, শেষে তাকে আরেক রূপ দেই। নিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান। সূরা মুমিনুন আয়াত 12 থেকে 14। এই আয়াতগুলো মানুষের সৃষ্টির বিস্ময়কর প্রক্রিয়া ও আল্লাহর অপরিমেয় ক্ষমতার প্রমাণ বহন করে। সূরায় আরও বলা হয়েছে, মৃত্যুর পর কিয়ামতের দিন মানুষকে পুনরুত্থিত করা হবে। আয়াত 15 থেকে 16। বৃষ্টির মাধ্যমে আল্লাহ পৃথিবীকে সজীব রাখেন, যা তার অসংখ্য নিয়ামতের অন্যতম। কোরআনে বলা হয়েছে, আর আমি আকাশ থেকে পরিমিতভাবে বাড়ি বর্ষণ করি, তারপর আমি তা মাটিতে ধরে রাখি এবং আমি তা সরিয়ে নিতেও পারি। তারপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি, তার মধ্যে তোমাদের জন্য থাকে প্রচুর ফল, আর তা থেকে তোমরা খেয়ে থাকো। সূরা মুমিনুন আয়াত 18 থেকে 19। বৃষ্টির পানি পৃথিবীকে সবুজ রাখে, ফল ফসল উৎপন্ন করে এবং প্রাণীদের জীবন ধারণে অপরিহার্য ভূমিকা পালন করে। এটি আল্লাহর সৃষ্টি ও রিজিক প্রদানের প্রক্রিয়ার একটি অলৌকিক নিদর্শন। নবীদের কাহিনী। সূরায় নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের কাহিনী উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, নূহ আলাইহিসসালামের সম্প্রদায় তাকে অবিশ্বাস করায় তাদের প্লাবনের মাধ্যমে নিমজ্জিত করা হয়। এই কাহিনীগুলো সত্য প্রত্যাখ্যানের পরিণতি ও নবীদের প্রতি আনুগত্যের গুরুত্ব শিক্ষা দেয়। কোরআনে বলা হয়েছে, তারপর আমি নূহর পরে অনেক সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি। তারা তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা এমন কিছুতে বিশ্বাস করেনি যাকে তারা পূর্বে মিথ্যা বলেছিল। সূরা মুমিনুন আয়াত 44। কিয়ামতের ভয়াবহতা ও ক্ষমা প্রার্থনা। সূরায় কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করে বিশ্বাসীদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে। এটি মানুষকে তাদের কর্মের প্রতি সচেতন হতে ও আল্লাহর রহমত অন্বেষণে তৎপর থাকতে উৎসাহিত করে। কোরআনে বলা হয়েছে, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তাদের আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা মুমিনুন আয়াত 118। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।